গবেষক, লেখক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দীর্ঘদিনের এমডি, প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল মান্নান সাহেব এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাদ্রাসায়ে আলিয়া ঢাকার সম্মানিত প্রিন্সিপাল জনাব প্রফেসর মাওলানা মোহাম্মদ ওবায়দুল হক, আমাদের আজকের যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা, এই মুহূর্তে উপস্থিত নেই, শুনেছি যে তিনি আসবেন ইনশাআল্লাহ। এবং এখানে আজকের অনুষ্ঠান আমি মনে করি যে অত্যন্ত সমৃদ্ধ একটি অনুষ্ঠান। এ যাবৎ যারা এখানে আলোচনা করেছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে একটি অনুষ্ঠানে আমি বলবো যে একটি নয়, দুটি প্রবন্ধ এখানে পঠিত হয়েছে। আমাদের ইসা সাহেদী সাহেব তিনি স্বাগত জানাতে গিয়ে যে কথাগুলো বলেছেন সেটাও একটা প্রবন্ধ, এবং এই প্রবন্ধের মধ্যে কতগুলো অত্যন্ত মৌলিক বিষয় সেখানে তিনি উল্লেখ করেছেন। এরপরে আমাদের আজকের যিনি নির্ধারিত প্রবন্ধ উপস্থাপক অধ্যক্ষ এস এম আব্দুল হামিদ, তিনি কারবালার শিক্ষা বিষয়ে, কারবালার ঘটনা সম্পর্কে, এর যে ঐতিহাসিক পটভূমি এবং এর যে ঘটনা প্রবাহ এবং সেখান থেকে আমাদের যে আমরা যে শিক্ষা লাভ করি এবং সেই শিক্ষাটা বর্তমান এবং ভবিষ্যতের জন্য আমাদের কিভাবে কাজে লাগতে পারে সেদিকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এই প্রবন্ধের মধ্যে। আমার কাছে এটা ভালো লাগছে যে বাইতুল শরফ ফাউন্ডেশনের এই প্রোগ্রামে যখন আজকের শুরুতে যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন তিনিও লং হ্যান্ডে লিখে নিয়ে এসছেন। আমি বরাবরই আমার সহকর্মীদেরকে অনুরোধ করি, বাঙালি মুসলমানদের মধ্যে এই একটা জায়গায় খুব সংকট, প্রবন্ধ নাই আমাদের। আপনি কবি হয়তো সব জায়গাতে যে কোনো মাহফিলে অনেক কয়েকজন কবি পাবেন, তিনি তাৎক্ষণিকভাবে একটা কবিতা লিখে শোনাতে পারবেন। পার্লামেন্টেও দেখি কবিতা লেখা হচ্ছে, কবিতা পাঠ করা হচ্ছে, কিন্তু যদি প্রবন্ধের কথা বলা হয় তাহলে সেখানে আমরা খুব গরিব। অথচ এই জায়গাটা যতক্ষণ সমৃদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যত আলোচনা করেছি সেই আলোচনাটাকে আমরা কিন্তু পরিণতির দিকে নিয়ে যেতে পারবো না। এখানে কারবালার শিক্ষার কথা বারবার বলা হয়েছে। সময় বলে দেবে আপনাকে এই মুহূর্তে কি ধরনের কাজটা করতে হবে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি 18 শতকের মানুষ। 1703 সালে তার জন্ম, আওরঙ্গজেব আলমগীরের ইন্তেকালের 4 বছর আগে, এবং তিনি ইন্তেকাল করেছেন পলাশী যুদ্ধের কয়েক বছর পরে 1762 সালে। তাহলে কি দাঁড়াচ্ছে, তিনি তার জীবদ্দশায় 10 জন মুসলিম শাসককে দিল্লির মসনদে বসতে এবং নামতে দেখেছেন, এবং এই সময়ের মধ্যে খুব দ্রুত গতিতে প্রথমে বাংলাদেশ, এরপরে গোটা হিন্দুস্তান, মুসলিম শাসিত হিন্দুস্তান, এটা পরপদানত হয়েছে। আজকে আমরা যেহেতু বাংলাদেশে বসে আলোচনাটা করছি এবং কারবালা নিয়ে আলোচনা করছি, এবং এখানে অনেক হতাশার কথাও কিন্তু এসছে। আমাদের নেই, আমাদের কি নাই, কি বিষয় আমাদের দরকার, এই ব্যাপারে আমাদের সম্মানিত আলোচকগণ আলোচনা করেছেন। আমি সেদিকে যাব না। কারবালা সম্পর্কে আমরা ছোটবেলা থেকে একভাবে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের সত্তার মধ্যে কারবালা গভীরভাবে মিশে আছে।
আমি যখন ছোট তখন আমাদের ঘরে এখন যেভাবে কোরআন শরীফের তাফসীর পাওয়া যায়, আমার ঘরে এখন আপনি ইংরেজি এবং বাংলা ভাষায় 7, 8, 9খানা তাফসীর গ্রন্থ পাবেন ইনশাআল্লাহ। আমার সন্তানরা সেগুলো দেখতে পাচ্ছে। কিন্তু আমি যেই পরিবেশে বড় হয়েছি তখন আমাদের ঘরে কোনো তাফসীর গ্রন্থ ছিল না। আজকে আমরা এই যে এখানে এই লাইব্রেরিতেও ছোট্ট একটা শেলফের মধ্যে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে বাংলা ভাষায় যে কিতাবগুলো পাওয়া যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যেগুলো পাওয়া যাচ্ছে, সেই ধরনের অবস্থা কিন্তু আমাদের ছিল না, এখন আছে। এখন আপনি সরাসরি কোরআন থেকে একজন লোক যিনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটি পড়েছেন, কোনোদিন মাদ্রাসায় পড়েননি কিংবা কোনোদিন মক্তবে যাননি, তিনিও চাইলে সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে তিনি তার লেসনটা গ্রহণ করতে পারেন। এই অগ্রগতিটা আমাদের হয়েছে। আমি কয়দিন আগে এজেডএম শামসুল আলম সাহেবের একটি অনুষ্ঠানে, ওনার ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান প্রেস ক্লাবে, সেখানে আমি বলছিলাম একজন এজেডএম শামসুল আলম 2 টার্মে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব নিয়ে যে পরিমাণ ইসলামী সাহিত্যের যে বিকাশ তার হাত দিয়ে হয়েছে, এর আগে 550 বছর ধরে মুসলিম শাসন আমলের পুরো সময়টাকে যদি আপনি বিবেচনা করেন, সেই সময়ের মধ্যে সেটা হয়নি। এটা আমাদের অর্জন। আমরা পাইনি কি সেটা তো একটা দিক আছে, কিন্তু কি পেয়েছি সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এই 1/11 যখন হলো, 1/11 আমেরিকায়, যেটা আমাদেরকে পৃথিবীটাকে পাল্টে দিয়েছে রাতারাতি, এবং বুশ সাহেব ক্রুসেড শব্দটা উচ্চারণ করে ফেলেছেন তার প্রথম বক্তৃতার মধ্যে। এরপরে তাকে হয়তো কেউ সতর্ক করেছে, তিনি ক্রুসেড শব্দটার ব্যবহার করেননি। সেই সময় এই হোয়াইট হাউসে কোরআন কি জানা ছিল না কারোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি কি, এটার ব্যাকগ্রাউন্ড কি সম্পর্কে জানতো না। বেসিক্স অফ ইসলাম যেগুলো আছে সেগুলো সম্পর্কে এটা আমেরিকার হোয়াইট হাউসের লোকদের অবগতির মধ্যে ছিল না। তখন জন এসপোসিটো, যিনি জর্জ টাউন ইউনিভার্সিটির একজন প্রফেসর এমিরেটাস, তাকে তখন তলব করা হয়। তিনি তুলনামূলক ধর্মশাস্ত্র নিয়ে কাজ করেন। তাকে ডাকা হলো এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এইটা বেশি দিন আগের কথা না, 2001 সালের কথা, আর এখন 2026 সাল। এখন যদি আপনি আমেরিকায় যান, ওই সময় মনে করেন নিউ ইয়র্ক শহরে 2টা, 3টা, 4টা মসজিদ ছিল, এবং সেগুলো আন্ডারগ্রাউন্ডে ছিল, বেসমেন্টে। আর এখন প্রায় 500 মসজিদ আছে নিউ ইয়র্ক শহরে, শুধু কয়েক হাজার মসজিদ আছে সমগ্র আমেরিকাতে। এবং কোনো কোনো মসজিদ, আমি যে মসজিদে আমি এইবার ছিলাম, 7 বছর আমাকে থাকতে হয়েছে আমেরিকাতে, এই মসজিদটার আয়তন হচ্ছে 60,000 স্কোয়ার ফিট, এবং সেটা একটা চার্চ ছিল। এর কয়দিন পরে সেই এলাকাতেই একটা মন্দির বিক্রি হয়েছে। এই মন্দির, চার্চ বা মসজিদ যদি বিক্রি করতে হয় বিল্ডিংটা, আপনি যেখানে সেখানে বেচতে পারবেন না, একই ধরনের প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। যারা অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান আরেকটা ধর্মীয় প্রতিষ্ঠান এতে দিতে, একটা সিনাগগ বিক্রি করতে হলে হয় এটাকে চার্চ বানাইতে হবে, তাহলে মসজিদ বানাইতে হবে, নাহলে মন্দির বানাইতে হবে। কাজেই এখন এটাকে অন্য কিছু বানানোর মতো কোনো লোক আমেরিকাতে নাই। একটা মন্দিরকে কিনে চার্চ বানানোর মতো লোক এখন আমেরিকাতে নাই ভাই। একটা মন্দিরকে যদি এটা বিক্রি করা হয়, তাহলে এটা খ্রিস্টানরা বা ইহুদিরা কেনার মতো লোক নাই। কে কিনবে তাহলে? মুসলমানরা। এটা কি প্রাপ্তি না অপ্রাপ্তি? এটা প্রাপ্তি। তো এটা কি স্বীকার করতে হবে না? এটার জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা যদি সবসময় খালি হাহুতাশ করি তাহলে চলবে না। তো আমাদের চোখের সামনে একটু আগে যে বলা হলো, এটা আমাদের ঈসা শাহেদি ভাই, ওনার স্বাগত জানাইতে গিয়ে আমাদের সেখানে উনি বললেন যে আফগানিস্তান দখল করতে এসে সোভিয়েত ইউনিয়ন খান হয়ে গেছে। আজকে এই কয়দিন আগে, মাত্র 3 মাস আগে থেকে যেটা শুরু হয়েছে ইরানকে কেন্দ্র করে, সেটা করতে গিয়ে আমেরিকা আগে আর আমেরিকা নাই। আমেরিকা এখন অনেক দুর্বল হয়ে গেছে, এবং গত 1 সপ্তাহের মধ্যে ইসরায়েল সম্পর্কে কোনো মার্কিন প্রেসিডেন্ট
যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন বা ভাইস প্রেসিডেন্ট যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, গত 50 বছরের মধ্যে আপনি এই ধরনের দৃষ্টান্ত পাবেন না, গত 70 বছরের মধ্যে এই ধরনের দৃষ্টান্ত পাবেন না। যদি তাই হয়ে থাকে তাহলে পরিবর্তনটা কিন্তু ছোট না। পৃথিবীতে পজিটিভ চেঞ্জ কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। আমাদের পলাশি হয়েছে, আমরা পলাশির মাস, এটা শুধু মহররম মাস না, এটা পলাশিরও মাস। এই পলাশির যে ঘটনা এবং এরপরে মুসলমানদের উপর দিয়ে যে নিপীড়ন এবং নির্যাতনের যে পার্জিং অপারেশন হয়েছে, এর চাইতে অনেক কম ধাক্কা খেয়ে বৌদ্ধ সভ্যতা বাংলা থেকে বিলীন হয়ে গেছে। বৌদ্ধ সভ্যতার এটা একটা মেজর সেন্টার ছিল, সেখান থেকে বৌদ্ধ সভ্যতা বিলীন হয়ে গেছে। কিন্তু তার চাইতে বড় ধাক্কা খাওয়ার পরেও এখানে মুসলমানরা ইসলাম কিভাবে টিকে আছে? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণে যে কথাটা বলেছিলেন যে তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা ধারণ করো তাহলে তোমাদের বিচ্যুতি ঘটবে না, তোমাদের পতন ঘটবে না। আমাদের কাছে কোরআন থাকার কারণে, আমাদের কাছে সুন্নাহ থাকার কারণে আমরা যে কোনো ধরনের ধাক্কা খেয়ে যত গভীরে ডুবে যাই না কেন, আবার আমাদেরকে ওই রশি আমাদেরকে টেনে তুলে ফেলবে, এবং আমরা সেভাবে বারবার উঠেছি। আজকে আমরা যে কারবালার কাহিনী আলোচনা করছি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হচ্ছেন, তখন বাংলাদেশ ঘুমিয়েছিল না। তখন বাংলাদেশে কিন্তু মসজিদের ভিত্তি স্থাপন করা হচ্ছে, এখানে ইসলাম প্রচার হচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে এখানে সাহাবী আবু ওয়াক্কাস এসছেন, তারপর এখান থেকে তিনি চীনে গিয়ে ক্যান্টনে তার ঘুমিয়ে আছেন। এবং ইসলাম বাংলাদেশে একেবারে রসুলের জমানা থেকে শুরু হয়ে এ পর্যন্ত বাঁকে বাঁকে আমরা অনেক বড় বড় হিস্ট্রি আমরা তৈরি করেছি। আমি বিক্ষিপ্তভাবে কয়েকটি কথা বললাম যে আমাদের আসলে এই যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ, আমাদের এখানে কারবালাও আমরা দেখতেছি, খুব ঘন ঘন দেখতেছি আমরা। আবার জিন্দা হওয়ার যে ব্যাপারটা, সেটাও আপনি যদি ডাইনে বায়ে উত্তর দক্ষিণে যদি তাকান, তাহলে আমরা যে জিন্দা হচ্ছি সেটাও আমরা কিন্তু খুব ঘন ঘন দেখতেছি। আমি এখন বলতে চাই, এই মুহূর্তে আমাদের আজকের প্রাবন্ধিক আমাদেরকে কি করতে হবে বলেছেন, ঐক্যের কথা বলেছেন। আমি ঐক্য অবশ্যই তার কথার সাথে আমি একমত। সেই সাথে আমি বলতে চাই ঐক্যের ভিত্তি কী হবে? জ্ঞানগত দিক থেকে আমাদেরকে পাওয়ারফুল হইতে হবে। শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর নাম আমি শুরুতে বলেছিলাম, তিনিই বলছিলেন তার সময়টা হলো 18 শতাব্দী। এটা হচ্ছে মধ্যযুগ বিদায় নিচ্ছে, আধুনিক যুগের সূচনা হচ্ছে। তখন তিনি বলছেন যে আগে তো মল্লযুদ্ধ ছিল, তলয়ের যুদ্ধ ছিল, তীরন্দাজি ছিল, এখন হচ্ছে কলমের লড়াই, বুদ্ধিবৃত্তিক সংগ্রাম, বুদ্ধিবৃত্তির আন্দোলন আমাদেরকে করতে হবে। এই যে এখানে আমি দেখছি যে খুব নিয়মিতভাবে আমাদের ঈসা শাহিদি ভাই কোন দিকে করছেন, মাশাআল্লাহ, উনি এখানে এটাকে কোঅর্ডিনেট করতেছেন এবং এখানে নিয়মিত এই ধরনের গ্যাদারিং হচ্ছে। এই গ্যাদারিংয়ের রেজাল্ট আমাদেরকে পেতে হবে, হাতে ধরে দেখতে হবে আমি কি রেজাল্ট পেলাম। আমাদের এখান থেকে কয়জন স্কলার বের করতে পারেন আপনি, কয়জন প্রাবন্ধিক আমরা তৈরি করতে পারলাম। মুসলিম উম্মার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আরও গভীর থেকে দেখে সেটার উপর আমার নিজের কন্ট্রিবিউশন, আমাদের না, কারণ আল্লাহ তাআলা তো প্রত্যেককে একা একা ধরবেন। তো এই জন্য আমরা সেই ক্ষেত্রে কি দায়িত্ব পালন করছি। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি যা বলছেন তার কথা বোঝার মতো লোক ছিল না। কার্ল মার্কসের 100-150 বছর আগে এসে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বালেগাতে যে বিপ্লবের বাণী প্রচার করেছেন, সেটা নিয়ে এখন রিসার্চ হচ্ছে। তার সময়ে এটা বোঝার জন্য যে দরকার, এটা তখন আর দ্রুত আমরা তলিয়ে যাচ্ছিলাম, আমরা পেছনের দিকে যাচ্ছিলাম। সেই ধরনের একটা অবস্থায় শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর জন্ম হয়েছে, এবং শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর জন্ম হয়েছে বলেই
শাহ আব্দুল আজিজ পরবর্তীকালে ওয়াজের মাধ্যমে তার বক্তব্যটাকে জনগণের কাছে নিয়ে এসেছেন। সেখান থেকে আপনার জিহাদ আন্দোলন, যেটা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহের নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হয়েছে, তার একজন খলিফা আপনার মীর নেসার আলী তিতুমির, তিনি এখানে যে বাঁশের কেল্লা করে যে ইংরেজদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন, কিংবা তার কাছাকাছি সময়ে হাজী শরীয়তুল্লাহ, তিনি এই 1799 সালে পলাশির কয়েক বছর পরে টিপু সুলতানকে শহীদ করে যখন ওয়েলেসলি যখন কলকাতায় আসলো, হিন্দু জমিদাররা 2টা সংবর্ধনা দিল তাকে, বাংলা এবং ফার্সিতে তার ভাষায় মানপত্র তৈরি করে। তখন এই শাহ আব্দুল আজিজ দেহলভী এই হিন্দুস্তানকে 1803 সালে দারুল হরফ ফতোয়া দিয়েছেন, যুদ্ধ কবলিত বলেছেন। কিন্তু তার আগে বাংলার আলেমরা তারা 1799 সালে যখন টিপু সুলতান শহীদ হলেন মহীশূরে এবং ওয়েলেসলি যখন সেখানে ফিরে আসলো, তখন এই বাংলার আলেমরা এটাকে দারুল হরফ বলল। তখন হাজী শরীয়তুল্লাহ, তার উস্তাদ হুগলি মাদ্রাসার শিক্ষক বাসারাত আলী, তিনি হিজরত করে মক্কায় চলে যাচ্ছেন এবং তার আঙ্গুল ধরে শরীয়তুল্লাহ মক্কায় চলে গেলেন এবং সেখানে গিয়ে 18 বছর লেখাপড়া করেছেন। তারপরে মিশরে গিয়ে জামেউল আজহারের লাইব্রেরিতে 2 বছর কাটাইছেন। এই 20 বছর লেখাপড়া করে এসে তিনি কলকাতার দিকে না গিয়ে বা কোনো শহরে না গিয়ে একদম মাদারীপুরের সামাইল গ্রামে গিয়ে বসে গেলেন। গিয়ে দেখলেন যে আমাদের কোনো কিছুই নাই, মুসলমান হিসাবে আমাদের পরিচয়ের যে চিহ্নগুলো আছে, এমনকি আমাদের যে তিনি আজান দিলেন, পিছনে কোনো মুসল্লি দাঁড়াইল না, তার চাচা ওই রাত্রে ইন্তেকাল করলেন, তার জানাজা, তার দাফন, এগুলো কীভাবে হবে, এটা নিয়ে লোকদের মধ্যে নানান ধরনের কনফিউশন। সেখান থেকে তিনি ফরজ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, ফরাইজি আন্দোলন। এগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে এই বাইতুল শরফের এই মাহফিলের মধ্যে আমরা হাজির হইতে পারছি, আমাদের এই পূর্বপুরুষদের এই অবদানের কারণে। একটু আগে মৌলানা আব্দুল জব্বার সাহেবের ব্যাপারে কথা হচ্ছিল। আমি ওনার সাথে বেশি দিন না, 1983 সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে আমার। তিনি ইসলামী ব্যাংক যখন হয়, এই ব্যাংক হওয়ার আগে এই প্রথম চট্টগ্রামে তিনি সেমিনার করলেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনে। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর তখন খালেদ খান এবং আরও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তিনি সেমিনার করলেন চট্টগ্রামে, করে দাবি জানাইলেন যে বাংলাদেশে ইসলামী ব্যাংক করতে হবে। এইভাবে ইসলামী ব্যাংকিং মুভমেন্টের ইসলামী ব্যাংক করার আয়োজন যখন শুরু হলো, তখন অন্যেরা সবাই বাংলাদেশি উদ্যোক্তারা দিয়েছেন 5 লাখ টাকা করে। টাকা উঠছে খুব সামান্য, তিনি আরেকটু হাত বাড়ানোর জন্য আরও 5 লাখ টাকা দিলেন। একমাত্র বাংলাদেশি উদ্যোক্তা মৌলানা আব্দুল জব্বার সাহেব, যিনি 5 লাখ টাকার পরিবর্তে 10 লাখ টাকা দিয়েছেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য। এটাকে কোনো ছোট করে দেখার মতো বিষয় নাই। যে তার সেমিনারের কথা বললাম, সবাই চিন্তা করার আগে একজন মানুষ, তাকে বলা হয়েছে উনি ওই কি বেটে খ্যাটের মানুষ, হ্যাঁ, উনি দেখতে কীরকম সেটা না, উনি যে কত বড় ছিলেন এটা আমরা খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। তিনি ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় উদ্যোক্তা, বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে আমি বলছি যে তার কন্ট্রিবিউশন সবার চেয়ে বেশি। এবং তিনি এই ব্যাংকের প্রথম শরিয়া বোর্ড যেটা হয়েছে, এটার প্রথম চেয়ারম্যান। তারপরে মৌলানা কুতুবউদ্দিন সাহেব চেয়ারম্যান হয়েছেন। তারপরে আমাদের বাইতুল মোকাররম মসজিদের খতিব, আমাদের সভাপতির নাম মৌলানা ওবায়দুল হক সাহেব, তিনি এরপরে শরিয়া বোর্ডের সভাপতি ছিলেন। এখানে বাইতুল শরফ ফাউন্ডেশন শুধুমাত্র ইসলামী ব্যাংক করে নাই, সারা বাংলাদেশে মুসলমানদেরকে কিভাবে কাজ করতে হবে, মুসলমানদেরকে কিভাবে জাগ্রত হতে হবে, কিভাবে গবেষণা করতে হবে। আমি দেখেছি যে মঈনুদ্দিন খান সাহেবের বই, করিম সাহেব, এই ধরনের যারা নাকি খুব বড় উঁচু দরের যারা নাকি, সেটাই বাইতুল শরফ ফাউন্ডেশন করেছে। চিন্তার দিক থেকে অন্য আর 10 জন যেভাবে চিন্তা করে, আজকে যেটা তারা চিন্তা করছে সেটা তিনি 3 দিন আগে চিন্তা করেছেন। তো সেই চিন্তার ধারাবাহিকতায় আমরা এখানে একত্রিত হয়েছি। আমি আলোচনা লম্বা করব না, এখানে খুব চমৎকারভাবে কারবালার সাথে রিলেটেড বিষয়গুলো আসছে এবং কারবালা নিয়ে আলোচনা আমরা কেন করছি, যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যদি এই ত্যাগের
নজরানা পেশ না করতেন, তাহলে আমরা সাহসী হইতে পারতাম না, আমাদের হিম্মত মরে যেত। আমরা আজকে এই যে এরপর থেকে গত 1450 বছর যাবৎ আমরা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছি দুনিয়ার বিভিন্ন প্রান্তরে মুসলমানরা অনেক লড়াই করেছে, এখনও লড়াই করছে। এখনও গাজার অবস্থা, কাশ্মীরের অবস্থা, এখনকার ভারতীয় মুসলমানদের অবস্থা, কিংবা বাংলাদেশের ভিতরেও আমাদের যে সাংস্কৃতিক লড়াই, সেখানে আমরা মাইর খাচ্ছি। আজকের এই ধরনের সেমিনার থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে জাগরণটা ভেতর থেকে নিয়ে আসতে হবে। আমরা যারা এখানে উপস্থিত হচ্ছি, এখান থেকে আমরা প্রত্যেকেই কিছু দায়িত্ব নিয়ে আমরা যখন এখান থেকে যাব, তখন আমি কি করতে পারি? শুধুমাত্র এই একটা যন্ত্র আছে, শ্রবণ যন্ত্র, আমাদের কানের কাজ তো কান করবে, কিন্তু আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে, সেগুলোকে কিভাবে আমরা যুক্ত করতে পারি। এখানে যে আলোচনাগুলো হচ্ছে, আলোচনাগুলোকে সামনে অগ্রসর করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে এদিকে একটু মেহরবানি করে আহ্বান জানাবো। বাইতুল শরফ ফাউন্ডেশনের যে প্রজেক্টগুলো আছে, আমার ধারণা যে এই ধরনের প্রজেক্ট আরও অন্যান্য এই ধরনের প্রতিষ্ঠান যারা আছে, তারা যদি সমভাবে যদি অগ্রসর হইতেন, তাহলে কিন্তু আমাদের কাজ আরও সহজ হতো। এবং এইখানে আমাদের ঐক্য দরকার। যারা যতগুলো ভালো কাজ করবেন, সবগুলো ভালো কাজকে কীভাবে আমরা এক জায়গায় করতে পারি, এই ধরনের একটা চিন্তা ঈসা শাহিদি ভাইরা করবেন। এবং আজকে আমাকে এখানে কথা বলা, আমার আজকে খুবই অসুবিধা ছিল। আমি আজকে মানে শুধু বাইতুল শরফ ফাউন্ডেশনের প্রোগ্রাম না হইলে আমি আজকে বোধহয় আসতে পারতাম না। আপনারা দোয়া করবেন এবং আমরা যাতে একসাথে মিলে আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমি সব শেষে আবার বলি, আমাদের সামনে শুধু অন্ধকার না, আমাদের সামনে আলো আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আগামী দিনের পৃথিবী আমরা যদি একটু বুদ্ধিবৃত্তিকভাবে যদি একটু দাঁড়াইতে পারি, আমরা যাদের পক্ষে কলম হাতে নেওয়া সম্ভব, আমরা যদি এই কলমের ময়দানে প্রত্যেকে ভূমিকা পালন করতে পারি, তাহলে আগামী দিনগুলো আমাদেরই হবে। প্রযুক্তি কিভাবে সামনের দিকে নিতে হবে, ইরানে আমি ইসরায়েলের কথা বলছি, আমাদের 200 কোটি আজকে প্রবন্ধের মধ্যে আছে, আমরা 200 কোটি মুসলমান, আর ইসরায়েলিরা কত? মুসলমানদের 1%। মুসলমানের যে জনসংখ্যা, তার 1% হচ্ছে ইসরায়েলিরা, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আছে বুদ্ধিবৃত্তিক খাতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, লেখাপড়ায়, প্রযুক্তিতে, যার ফলে তারা কম লোক নিয়ে অনেক বেশি ফায়দা হাসিল করতে পারছে। তারা দখল করেছে মিডিয়া, যতগুলো বার্তা সংস্থা আছে ডেইলি। এক সময় ছিল যে আপনার কি রয়টার্স, এএপি, এই ধরনের বার্তা সংস্থা, ওরা ডেইলি 5 কোটি শব্দ তৈরি করে, আর এই 5 কোটি শব্দের বেশিরভাগই এই ইসরায়েলিদের বা ইহুদিদের হাতের উপর দিয়ে তৈরি হয়। তাহলে সেখানে আমরা পিছিয়ে আসি না? এই শব্দগুলো আপনার বিরুদ্ধে এক একটা তীর, এই তীরগুলো সব তাদের হাতে, ধনুকটা তাদের হাতে। তারপরে অর্থনীতি, দুনিয়ার এখনো পর্যন্ত বড় বড় ব্যাংকগুলোর নিয়ন্ত্রক হচ্ছে তারা। অর্থনীতি, মিডিয়া, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এইগুলোর ব্যাপারে আমাদেরকে অগ্রসর হয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে যুগের যে চাহিদা, যুগের যে দাবি, সেই দাবি পূরণ করার আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।